দর্শক, এইচএসসি পরীক্ষার্থীরা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তাদের এই বিক্ষোভটি আমি দেখছি যে বগুড়ার প্রাণকেন্দ্র সাত মাথায় কিন্তু ব্লকেট করেছে। দর্শক, আমরা একটু শিক্ষার্থীদের যে দাবি সেই দাবিগুলো একটু। আপনারা যে প্রশ্ন ভুল করেছেন, আপনারা বলতেছেন যে হচ্ছে এটার হচ্ছে নাম্বার দিবেন, আপনারা নাম্বার দিবেন নাকি সেটাও আপনারা সঠিকভাবে বলেন নাই। আপনাদের কোনো নোটিশ নাই। মিলন সাহেব বলে যে আমরা হচ্ছে এক বুক পানি সমান এর মধ্যে পরীক্ষা দিয়েছি, আমরা পড়াশোনা করেছি, তোমরা এখন এক হাঁটু পানির মধ্যে যেতে পারবে না, তোমরা তো ব্রয়লার মুরগি, তোমরা তো বৃষ্টি পড়লেই তোমরা ভিজে যাবে, জ্বর আসবে। উনি আমাদের ব্রয়লার মুরগি বলার কে? আমরা 24 আন্দোলন করেছি, আমরা আবার 26 আন্দোলন করতেছি। আমরা চাই যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আমরা চাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আমরা চাই ফিজিক্স পরীক্ষা বাতিল হোক। ধন্যবাদ। দর্শক, আমি আরেকটু শুনতে চাবো আজকের যারা আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলবো এবং জানতে চেষ্টা করব আসলে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের আসলে যে যৌক্তিক দাবিগুলো সেই দাবিগুলো তারা আমাদের একটু শোনাবেন। আসলে আমি শুনবো তাদের যে দাবি সেই দাবিগুলো কি। বলছি আমি একবার কথা হলো, আমাদের সুবিধাও শিক্ষামন্ত্রীকে দেখতে হবে। আমার বাসার সামনে আপনাকে আমি একটা দেখাই, এক হাঁটু পানি থাকার পরেও আমি এখানে পরীক্ষা দিতে গেছি। আমাদের যদি শিক্ষামন্ত্রী শিক্ষার্থী বান্ধব না হয় তাহলে তাকে আমাদের কোনো দরকার নাই। তিনি বলেন আমেরিকা মানের শিক্ষা ব্যবস্থা তিনি করবেন, আমেরিকা মানে করতে হলে তাকে আমেরিকার মানের সুবিধাও দিতে হবে। তার মতো শিক্ষামন্ত্রীকে আমরা লাল কার্ডে বহিষ্কার করতে চাই। আমরা কেউ শিক্ষামন্ত্রী চাই না, শিক্ষামন্ত্রীকে আসতে বলুন, থেকে কয়জন শিক্ষার্থী চাই। যদি তাকে শিক্ষার্থী বেশি সংখ্যক চাই, আমি সবার সামনে এসে ভাব চাবো। সবচেয়ে বড় কথা হলো তিনি আমাদের ভীষণভাবে অপমান করছেন। সে বলছে যে কোনো সমস্যা নাই, আমরা নাকি ব্রয়লার মুরগি। হ্যাঁ, আমরা রাজনীতি, আমরা যদি রাজপথে না থাকতাম এই জুলাই জীবনও আসতো না। আমরা কিভাবে ব্রয়লার মুরগি হই? আমরা কিভাবে ব্রয়লার মুরগি? আপনি বলেন। ওই মিলনের মতো আজকে তিনি শিক্ষামন্ত্রী হতে পারতেন না, আমাদের কারণে আজকে তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন। সবচেয়ে বড় কথা, তিনি আমাদের ফিজিক্স পরীক্ষা কোশ্চেন করছে, ঠিক আছে, আমরা ওই অনুযায়ী পরীক্ষা দেবো, কিন্তু তাই কেন আমাদের বুয়েট ডুয়েটের প্রশ্ন আমাদের ফিজিক্স পরীক্ষা দিল? আমরা এইচএসসি ব্যাচ 26, তার কেন বুয়েট ডুয়েটের প্রশ্ন আমাদের ফিজিক্সে করা হলো? এটার জন্য আমরা ভীষণভাবে প্রতিবাদ জানাই। পদত্যাগ চাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ অবশ্যই চাই। কারণ সেদিন পদার্থ ফার্স্ট পার্ট এক্সাম কেমনে নেয়, এক হাঁটু করে পানির মধ্যে সবাই পরীক্ষা দিচ্ছে। অবশ্যই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এছাড়া এক্সাম বর্জন। তিনি এসি রুমে এসি গাড়িতে বসে থাকে, আমাদের বলে যে পরীক্ষা বাইরে বন্যার উপস্থিতি নাই, তিনি ওরকম বসে থেকে আমাদের কে বলেন বলতে পারে? জেলা প্রশাসক আমাদের শিক্ষামন্ত্রী, তিনি তারা সবাই তারা আসে হচ্ছে এসি গাড়ি চড়ে। আমরা এক হাঁটু পানিতে পরীক্ষা দিতে যাই আমাদের কেন্দ্রে, সেই দিন আমরা গেছি এইরকম পানি যাওয়া যাচ্ছে না, রিক্সারা বলে যাবো না, ভাড়া বেশি তাই তাও বলে যাবো না। আর আমাদের ওই পরীক্ষা দেওয়া লাগবে, ওরা তাদের কাছে কেমন বলে? তাদেরকে এইটুকু বিবেকবোধ নাই যে পরিস্থিতি কেমন, পরীক্ষা হবে না? তারা এই অবস্থাতে পরীক্ষা নেই কীভাবে? একটু আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে আমাদের দাবিটা আমাদের পরীক্ষা নিয়ে, আমরা এইচএসসি ক্যান্ডিডেট, আমাদের যে শুরু করছি মিলন আসার পর শুরু থেকে আমরা তো পরীক্ষার আগে টমাটাইজ ছিলাম যে আমরা পরীক্ষাতে কি করব। উনি আসার পর থেকে আমরা দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলছে। আগামীকালকে যখন আমরা পরীক্ষার হলে যাওয়ার সময় হাঁটু পর্যন্ত পানি, হচ্ছে হলে পৌঁছাইছি মাত্র 15 মিনিট আগে, তারপরেও আমাদেরকে টাইম বাড়িয়ে দেওয়া হয় নাই। আর আমাদের কলেজের হচ্ছে যে একটা মেয়ে প্রেগনেন্ট ছিল, ওকে টাইম অন্তত বাড়িয়ে দেওয়া উচিত ছিল, তারপরেও যায়নি। মেয়েটা কান্নার করেই যাচ্ছে, তারপরে ওকে হচ্ছে যে দিল না। আচ্ছা, যে শিক্ষার্থীদের যে এই আন্দোলনটি কিন্তু এখন সাত মাথা থেকে তারা, আমরা যতদূর জানতে পেরেছি, তারা জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে তারা অগ্রসর হচ্ছে। আমরা এই তাদের যে আন্দোলনের যে বিক্ষোভের
এবং এই তারা মূলত বলছে যে কেন তাদেরকে আসলে ব্রয়লার মুরগি বলা হলো, এই কারণে কিন্তু তারা এই ক্ষিপ্ত হয়েছে। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে শিক্ষার্থীরা আজ সকাল 11টার দিকে কিন্তু তারা আলতাপন্নেচা খেলার মাঠে জড়ো হয়েছিল এবং আলতাপন্নেচা খেলার মাঠ থেকে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছে। সেই বিক্ষোভ মিছিলটি সাত মাথায় তারা কিছুক্ষণ অবস্থান নিয়েছে এবং সাত মাথার থেকে তারা এখন জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছে। পুনরায় পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত হলো এটাই মূল, মিলনের পদত্যাগ করতে হবে, এটাই আমাদের মূল দাবি। যতক্ষণ না আমাদের দাবি মানবে ততক্ষণ আমাদের বিক্ষোভ চলতে থাকবে। এখন আমরা বগুড়া ডিসি অফিসের দিকে অগ্রসর হচ্ছি। আপনারা মূলত দেখে আসছেন এতদিন যাবৎ আমাদের 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে, তারপরে থেকে আমাদের উপর নির্বিচারে আমাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। আমরা 2 বছর পড়াশোনা করেছি, পড়াশোনার পরে আমরা পরীক্ষার প্রিপারেশন ভালো, আমরা পরীক্ষা দিতে গেছি, কিন্তু আমরা গিয়ে দেখলাম কি আমাদের পরীক্ষার কোশ্চিনগুলো হলো বুয়েটের মানের, এক্সামগুলো হলো কেন আমাদের পরীক্ষার এক্সামের মধ্যে রাজনীতি কেন? রাজনীতি কেন?